নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি লাউ শাক। লাউ শাক দিয়ে আজকে কিন্তু ভীষণই মজার একটা রেসিপি তৈরি করব। চলুন লাউ শাকটাকে কেটে নিই। সবার প্রথমে লাউ শাকটাকে কেটে নেব। তো দেখুন সমস্ত শাকটাকে আমি কেটে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। আমি শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, এবার রান্নার দিকে চলে যাব। মানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো জল। জলের ভিতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কালারের জন্য হলুদ, তো দেখুন জলটা ফুটে গেছে। এরপর আমি এর ভিতরে কিছু সবজি দিয়ে দেবো। এখানে আছে ঝিঙে, মিষ্টি আলু আর আলু। সবজিগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই যে লাউ শাকটাকে দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে একটু নাড়িয়ে দেবো। আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন শাকটা কিন্তু আর সবজি সবই সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এর ভিতরে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। তো এবার আমি ঢাকনাটাকে খুলে নেব। শাকটাকে এবার আমি নামিয়ে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের ভিতরে আমি এখন দিয়ে দেবো রাঁধুনি আর কালো জিরে। এই গরমে কিন্তু এরকম হালকা পাতলা রান্না খেতেই ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এখন ডিশ রান্না কিন্তু একদমই ভালো লাগবে না, হালকা পাতলা খেতেই কিন্তু মন চাইবে। তো এরকম সবজি কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। তো এর ভিতরে আমি দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি, একদম কম দেবো যেহেতু আমি মিষ্টি আলু দিয়েছি। তার জন্য কিন্তু বেশি মিষ্টি দেওয়া লাগবে না, অল্প করে মিষ্টি দিলেই হয়ে যাবে। দিয়ে আমি একটু নাড়িয়ে দেবো। দিয়ে আমি একটু ঢাকা দেবো। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, 2 মিনিট মতন। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো আমি নামানোর আগে এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু ভাজা জিরে ধনের গুঁড়ো। এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যাবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি অল্প করে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দেবো। তো তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন আমি তৈরি করে নিয়েছি লাউ শাকের তরকারি। তো এই লাউ শাকের তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গরমে কিন্তু এরকম হালকা পাতলা তরকারি খেতে ভীষণ ভালো লাগে, আর অবশ্যই বাড়িতে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।